আজকে সকালের ঘটনা, বেশি দূরের ঘটনা না। হঠাৎ 10টা 50 সম্ভবত মানুষ যার যার কর্মে ব্যস্ত রয়েছে। কেউ বা মার্কেটে যাওয়ার জন্য ব্যস্ত, কেউ বা ঘুম থেকে উঠা থেকে ব্যস্ত, কেউ বা বিভিন্ন কাজে কামে ব্যস্ত। প্রতিদিনের রুটিন অনুযায়ী কার্যক্রম চলছিল, কিন্তু কোনো সংকেত নাই, কোনো ঘোষণা নাই, কোনো রকমের সিগন্যাল নাই, কোন রকমের আগাম বার্তা নাই। সমুদ্রের মধ্যে ঢেউ আসলে, তুফান হলে আগাম বার্তা পাই, বিভিন্ন ভাবে আমরা সতর্ক বার্তা পাই, কিন্তু এমন ভূমিকম্প, এই ভূমিকম্পের কোনো আগাম বার্তা নাই, আগাম কোন স্লোগান নাই, আগাম কোন ইশারা ইঙ্গিত নাই। 5 সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলার ক্ষমতা এমন রয়েছে, কুন ফায়াকুন, কুন বলবেন আর হয়ে যাবে। ভূমিকম্পকে যদি বলে ওই বাংলাদেশটা ধ্বংস করতে তুমি 5 সেকেন্ড সময় নেবে না, কুন ফায়াকুন, একবারে তৎক্ষণাৎ 5 সেকেন্ডের মধ্যে এই জমিনটা ধুলাই মিশে যাবে। ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই জমিনের মধ্যে এখনো একদম বিদ্যমান রয়েছেন। এখনো ওই রাত 3টা বাজে উঠে আমার ছোট ছোট মাসুম বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, কি করে নামাজ করতে হবে। আপনার সাক্ষী আছেন তো ভাইরা আমার। এমন অনেক বুজুর্গ রয়েছে যারা কারোর সাথে দেখা করে না, কোন ভাইরাল ব্যক্তি না। আজকে তো আমরা ভাইরাল ব্যক্তির পিছনে ছুটি ভাইরা আমার। এমনও বাংলাদেশের মধ্যে বুজুর্গ রয়েছে তাদের এক ওয়াক্ত তাহাজ্জুদ তাদের মিস হয় না, আসরের আগে তাদের নফল মিস হয় না। এমনি ভাবে তারা ইবাদতে মুশগুল থাকে, আল্লাহ তাআলার রোজাইতে তাদের চক্ষু সবসময় শীতল থাকে। আর এই কারণেই আজকে হেফজখানাগুলো চালু হয়েছে বিদায়, কওমি মাদ্রাসাগুলো চালু হয়েছে বিদায়, আজকে বাংলার জমিনে যত বড় দুর্যোগ আসে, আইরাকন সিডরগন, আজকে যে ভূমিকম্প হয়ে গেল 5 মিটার সহ 5 মিটার 60 সেকেন্ড যে মিটার ভূমিকম্প হয়ে গেল, এই ভূমিকম্প গুলো আসলেও এই বাংলার জমিতে ক্ষতি করতে পারে না। ঠিক কিনা?